ডিয়ার লার্নার্স, প্রজেক্ট ইউরেনাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ম্যাথিউ আর্নল্ডের একটি বিখ্যাত কবিতা ডোভার বিচ এক্সপ্লোর করব। তো শুরু করা যাক। দ্য সি ইজ কাম টু নাইট। প্রথমে আমাদের কবি বলছেন, আজকের রাতের সমুদ্রটি খুবই শান্ত। দ্য টাইড ইজ ফুল। সমুদ্র এখন জোয়ারে পূর্ণ, অর্থাৎ পানি তীরে এসে পড়ছে, যেখানে কিছুই ব্যাঘাত ঘটাচ্ছে না। দ্য মুন লাইজ ফেয়ার। চাঁদটিও অত্যন্ত সুন্দরভাবে আকাশে স্থির হয়ে আলো ছড়াচ্ছে। আপন দ্য স্ট্রেটস, এবং চাঁদের এই আলোটা একটি জলপথের মাঝখানে পড়ছে এবং সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ তৈরি করছে। আচ্ছা, এখানে জলপথ বোঝার জন্য আমরা ইংলিশ চ্যানেলের কথা ভাবতে পারি, যা ইংল্যান্ড এবং ফ্রান্সকে আলাদা করে রেখেছে। এদের আলাদা করে রাখা মাঝখানের পথ, অর্থাৎ ওই জলপথটার মধ্যেই চাঁদের আলো পড়ছে। অন দ্য ফ্রেঞ্চ কোস্ট দ্য লাইট। এবার ফরাসি উপকূলের দিকে তাকিয়ে কবি একটি আলোর ঝলক দেখতে পাচ্ছেন। গ্লিমস অ্যান্ড ইজ গন। তবে এই আলোটা স্থির নয়, আলোটা একবার জ্বলে উঠছে, তারপর আবার অন্ধকারে হারিয়ে যাচ্ছে। এখানে কবি আমাদের জীবনের ক্ষণস্থায়ী আনন্দ এবং জীবনের অনিশ্চয়তাকে বোঝাচ্ছেন। এরপর দ্য ক্লিফস অফ ইংল্যান্ড স্ট্যান্ড। চাঁদের আলোয় আলোকিত হয়ে ইংল্যান্ডের পাহাড়ের চূড়াগুলো দাঁড়িয়ে আছে। গ্লিমারিং অ্যান্ড ভাস্ট। চাঁদের আলোয় এই ক্লিফগুলো যেন ঝিকিমিকি করছে, এ সময় এদের বিশাল বা খুব বড় বড় মনে হচ্ছে। আউট ইন দ্য ট্র্যাঙ্কুইল বে। এবং এই পাহাড় বা ক্লিফগুলো শান্ত উপসাগরের মধ্যে দাঁড়িয়ে আছে। এবার কবি বলছেন, কাম টু দ্য উইন্ডো, সো ইট ইজ দ্য নাইট এয়ার। কবি রোমান্টিক ভাবে বলছেন, আজকের রাতের বাতাস খুবই মিষ্টি, শান্ত এবং মন ছুঁয়ে যাওয়ার মতো। এজন্য কবি তার প্রেমিকাকে জানালার কাছে আসার জন্য বলছেন, যাতে করে এই দৃশ্য দুজন একসাথে উপভোগ করতে পারেন। অনলি ফ্রম দ্য লং লাইন অফ স্প্রে। এবার কবি বলছেন, সবকিছু শান্ত আর সুন্দরী ছিল, তবে একটা শব্দ বারবার কানে আসছে, সেটা হচ্ছে লং লাইন অফ স্প্রে, মানে সাগরের ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে এবং এক ধরনের ফ্যানার তৈরি হচ্ছে। এগুলো অনেক দূর পর্যন্ত আবার ছড়িয়েও যাচ্ছে। হোয়ার দ্য সি মিটস দ্য মুন ব্লাঞ্চড ল্যান্ড। এখানে চাঁদের আলোয় সাদা হয়ে যাওয়া সাগরের পানি উপকূলে এসে মিশছে। এখান থেকে যে শব্দটা তৈরি হচ্ছে, এই শব্দটা উল্লেখ করে কবি তার প্রেমিকাকে বলছেন, লিসেন, শোনো। ইউ হেয়ার দ্য গ্রেটিং রোর অফ পেবেলস। তুমি কি পাথরের কর্কশ বা খসখসে গর্জন শুনতে পাচ্ছ? হুইজ দ্য ওয়েভ ড্র ব্যাক অ্যান্ড ফ্লিং অ্যাট দেয়ার রিটার্ন আপ দ্য হাই স্ট্র্যান্ড। যেগুলোকে, মানে ওই পাথরগুলিকে ঢেউ একবার টেনে নিয়ে যাচ্ছে, আবার টেনে তীরে নিয়ে এসে ছুঁড়ে ফেলছে। আসলে এই লাইনগুলো দিয়ে কবি আমাদের জীবনের আপস অ্যান্ড ডাউনস এর কথা মনে করিয়ে দিচ্ছেন। বিগিন অ্যান্ড সিজ অ্যান্ড দেন এগেইন বিগিন। এই শব্দটা শুরু হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, এরপর এই শব্দটা আবারও হচ্ছে, উইথ ট্রিমুলাস ক্যাডেন্স স্লো। এবার কবি বলছেন, ঢেউয়ের চলাচলের শব্দ, যেটা পাথরের ঘর্ষণে তৈরি হচ্ছে, সেটা কাঁপতে কাঁপতে বা কম্পিত ছন্দে ধীরে ধীরে ভেসে আসছে। অ্যান্ড ব্রিং দ্য এটার্নাল নোট অফ স্যাডনেস ইন। এবং এটি চিরন্তন দুঃখ বয়ে নিয়ে আসছে। সফোকলস লং অ্যাগো হার্ড ইট অন দ্য এজিয়ান। বহু বছর আগে গ্রিক নাট্যকার সফোক্লিসও ঢেউয়ের মাঝে এই চিরন্তন দুঃখের সুর শুনেছিলেন এজিয়ান সাগরের কাছে। And it brought into his mind the turbid ebb and flow of human misery. এবং এটি সফোক্লিসকে মনে করিয়ে দেয় মানুষের দুঃখ কষ্ট, টার্বিড মানে ঘোলা জোয়ার ভাটার মতো, মানে মানুষের দুঃখ কষ্ট ঘোলা জোয়ার ভাটার মতো। We find also in the sound a thought, hearing it by this distant northern sea. এবার কবি বলছেন, সফোক্লিস যেমন বহু বছর আগে ঢেউয়ের শব্দ শুনে মানুষের দুঃখ কল্পনা করেছিলেন, তেমনি আমরাও আজ ডোবার বিচে, মানে উত্তরের দিকে দাঁড়িয়ে ওই ঢেউয়ের শব্দ শুনে একটা গভীর ভাবনা খুঁজে পাই। দ্য সি অফ ফেইট এর কথা। এখানে সি অফ ফেইট বলতে ধর্মীয় বিশ্বাসের কথা বলা হচ্ছে। ওয়াজ ওয়ান্স টু অ্যাট দ্য ফুল। এক সময় মানুষের এই বিশ্বাস, অর্থাৎ ধর্মীয় বিশ্বাস ছিল গভীর, মানে এই ধর্মীয় বিশ্বাস ছিল জোয়ারে পূর্ণ। অ্যান্ড আর্থ শোর লে লাইক দ্য ফোল্ডস অফ এ ব্রাইট গার্ডল
ফার, এবং এই বিশ্বাস একসময় পৃথিবীকে শান্তি ও সৌন্দর্যের আবরণ দিয়ে ঘিরে রাখত। বাট নাও আই অনলি হিয়ার ইটস মেলানকলি লং উইথড্রয়িং রোর। কিন্তু এখন সেই বিশ্বাস আর নেই, এখন শুধু মেলানকলি মানে বিষণ্ণতার গর্জন শোনা যায়। রিট্রিটিং টু দ্য ব্রেথ অফ দ্য নাইট উইন্ড, সেই বিশ্বাস এখন রাতের বাতাসের সাথে মিশে নীরবভাবে ধীরে ধীরে বিদায় নিচ্ছে, মানে দূরে সরে যাচ্ছে। ডাউন দ্য ভাস্ট এজ ডিয়ার অ্যান্ড নেকেড সিঙ্গলস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বাস সরে যাচ্ছে পৃথিবীর বিস্তীর্ণ বা নির্জন প্রান্তে যেখানে কেউ নেই, এবং পৃথিবী শূন্য, কঠিন এবং নিরানন্দ হয়ে যাচ্ছে। এবার কবি বলছেন, আহ লাভ, লেট আস বি ট্রু টু ওয়ান অ্যানাদার। এবার কবি তার প্রেমিকাকে বলছেন, তাদের উচিত একে অপরকে বিশ্বাস করা, একে অপরের প্রতি সত্য থাকা। ফর দ্য ওয়ার্ল্ড হুইচ সিমস টু লাই বিফোর আস লাইক এ ল্যান্ড অফ ড্রিমস, এই পৃথিবীটা যেটা আমাদের কাছে স্বপ্নের মতো বা স্বপ্নরাজ্যের মতো মনে হচ্ছে, এ সময়টাই চলো আমরা আমাদের ভালোবাসাটা ধরে রাখি। সো ভেরিয়াস, সো বিউটিফুল, সো নিউ। এবার বলা হচ্ছে পৃথিবীটা আমাদের কাছে বিচিত্র, সুন্দর এবং নতুন মনে হচ্ছে। হাত রিয়েলি নাইদার জয় নর লাভ নর লাইট, তবে বাস্তবতায় এখানে আনন্দ, ভালোবাসা, সত্যের আলো কিছুই নেই, সবকিছুই একটা মায়া বা ইলিউশন। নর সার্টিটিউড নর পিস নর হেল্প ফর পেইন, কোনো নিশ্চয়তা নেই এখানে, শান্তি নেই এখানে, এবং বেদনা থেকে মুক্তির কোনো পথও এখানে নেই। অ্যান্ড উই আর হেয়ার অ্যাজ অন এ ডার্কলিন প্লেইন, এবং আমরা যেন অন্ধকার এক জায়গায় আছি। সুইপড উইথ কনফিউজড অ্যালার্মস অফ এ স্ট্রাগল অ্যান্ড ফাইট, চারপাশে শুধু দ্বিধা, সংঘর্ষ, মানে যুদ্ধক্ষেত্রের মতো একটা অবস্থা। হোয়ার ইগনোরেন্ট আর্মিজ ক্ল্যাশ বাই নাইট, এই লাইন দ্বারা কবি বোঝাচ্ছেন এই পৃথিবীতে মানুষ যুদ্ধ করছে, লড়াই করছে, কিন্তু তারা জানেই না কেন বা কার বিরুদ্ধে তারা যুদ্ধ করছে আর তারা কোথায় যাচ্ছে। এই ছিল আমাদের আজকের এই কবিতাটি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।